যখন থেকে হায়দ্রাবাদে এসেছি তখন থেকে প্রতিদিনের একটাই রুটিন ছিল। সকাল সকাল ঘুম থেকে ওঠা আর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হসপিটালে যাওয়া। আর হসপিটালে সারাটা দিন কাটিয়ে একদম রাতে বাসায় ফেরা। বাসায় ফিরে আবার রাতের জন্য রাতের খাবার রান্না বান্না করা, তারপরে খেয়ে ঘুমিয়ে যাওয়া। এইটাই ছিল প্রতিদিনের রুটিন। হায়দ্রাবাদ যেহেতু আমাদের জন্য টোটালি একটা নতুন শহর ছিল, এখানে আসার পর তেমন কোথাও যেতে পারিনি। ইউটিউবে তো অনেক ভিডিওস দেখেছি, অনেক লোকেশন দেখেছি যে এখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে, বাট এখনও পর্যন্ত যাওয়ার সুযোগই পাইনি। সো আজকে যেহেতু অফ ডে ছিল, আজকে হসপিটালের কোনো কাজই ছিল না, তাই ভাবলাম কেননা আজকের দিনটাকে কাজে লাগাই। সো আজকে আমরা চলে এসেছিলাম এএমবি মলে। সো এই মলটা অনেকটা বড়, আমাদের হচ্ছে বসুন্ধরা সিটি থেকেও এই মলটা অনেক অনেক বড়। আমরা হায়দ্রাবাদের যে লোকেশনটাতে আছি সেই লোকেশন থেকে স্ট্রিট মার্কেট বা শপিং মল যেটাই বলো না কেন, সেগুলো অনেক অনেক দূরে। মানে যেতে গেলেও মোটামুটি আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। যেমন আমাদের হায়দ্রাবাদের এই লোকেশন থেকে চারমিনারে খুব সুন্দর স্ট্রিট মার্কেট আছে এবং চারমিনার লোকেশনটা অনেক অনেক সুন্দর, বাট আমাদের এই লোকেশন থেকে যেতে গেলে প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে। সো আমাদের কাছে যেহেতু সময়টা অনেক কম, তাই হচ্ছে আমরা আজকে আর চারমিনার যেতে পারিনি। তাই মনটা খারাপ হয়ে গিয়েছিল যে এই কম সময়ের মধ্যে কোথাও ঘুরে আসা যাওয়ার কোনো লোকেশন আছে কিনা। তো সাডেনলি হচ্ছে একটা লোক বলে উঠলো যে এখানের আশেপাশে খুব সুন্দর একটা শপিং মল রয়েছে, যেটার নাম হচ্ছে এএমবি মল। আর আমাদের লোকেশন থেকে এখানে আসতে মাত্র লেগেছে আমাদের 100 রুপিস। সো যেটা কিনা আমাদের কাছে অনেক বেশি রিজনেবলও মনে হয়েছে, তাই আমরা চলে এসেছিলাম আজকে এই মলটাতে। আর এই মলে এসে আমরা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, কারণ এইখানে খুবই সুন্দর সুন্দর ট্রেন্ডি অনেক অনেক কালেকশন রয়েছে যেগুলো কিনা আমাদের পছন্দ মতো। সো আজকে সবার প্রথমেই হচ্ছে আম্মুর জন্য জুতা দেখার জন্য চলে এসেছি, কারণ আমরা এত তাড়াহুড়ার মধ্যে চলে এসেছিলাম যে আম্মুর জন্য ভালো এক জোড়া জুতা কেনার সময়ই পাইনি। তাই ভাবলাম যেহেতু এখানে এসেছি তাহলে হচ্ছে আম্মুর জন্য ভালো কোয়ালিটির একটা জুতা নিয়েই নিব। তবে এই শপিং মলটা অনেক সুন্দর, বিশেষ করে বাচ্চাদের জন্য তো অনেক বেশি পছন্দের একটা মল হবে, কারণ এখানে জায়গায় জায়গায় বাচ্চাদের ঘোরাফেরার জন্য অনেক সুন্দর সুন্দর লোকেশন ছিল। প্লাস হচ্ছে বাচ্চাদের জন্য অনেক টয় কার ছিল যেগুলো দিয়ে বাচ্চারা কিনা পুরো শপিং মল ঘুরতে পারবে। সো বলতে পারো এই শপিং মলটা হচ্ছে একের মধ্যে দুই। এক তো হচ্ছে অনেক সুন্দর সুন্দর ট্রেন্ডি কালেকশন রয়েছে শপিং করার জন্য, তাছাড়াও এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর প্লেসেস। প্লাস হচ্ছে এখানকার খাবারগুলো তো আরও অস্থির, যেগুলো সামনে হচ্ছে তোমাদেরকে দেখাবো। সো এই তো আম্মুর জন্য পছন্দ করে একটা জুতা নিয়েই নিলাম, তারপরে চলে আসলাম এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার জন্য। সো এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে প্লাস হচ্ছে উপরে হচ্ছে 2 জায়গাতেই ফুড কোর্ট রয়েছে। তো আমরা যেহেতু উপরেই হচ্ছে শপিং করছিলাম, তাই হচ্ছে উপরে ফুড কোর্টটাতেই চলে আসছি। তো রাহাত তো এইদিকে কনফিউজড হয়ে গিয়েছে যে কোথায় বসবে, আর এখানে একদম প্লেসেসগুলো বা সিটগুলো হচ্ছে টোটালি বুকিং ছিল, কোনো একটা সিটও খালি ছিল না যেখানে হচ্ছে আমরা বসতে পারবো। সো এখানে মোটামুটি সিট পাওয়ার জন্য আমাদেরকে 10 মিনিট ঘোরাঘুরি করতে হয়েছে। 10 মিনিট ঘোরাঘুরি করার পর ফাইনালি হচ্ছে আমরা আমাদের সিটটা পাই, তারপরে হচ্ছে একটু বসতে পারি। তো সারাদিনের অনেক কাপজাপের মধ্যে হচ্ছে প্রচণ্ড হচ্ছে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে, আমার শরীরটাও খুবই ক্লান্ত লাগছে, মানে কি বলবো অনেক বেশি খারাপ লাগছে, আর একদম মানে ক্ষুধাও লেগে গেছে। তবে এখানে মোটামুটি খাবারের দামটা অনেকটাই বেশি মনে হয়েছে আমাদের কাছে। যেমন এইটা হচ্ছে হায়দ্রাবাদের যে লোকেশনটাতে আমরা আছি সেখানে মাত্র 60 রুপিস ছিল, বাট এইখানে এই পাপায়ের জুসটাই নিয়ে নিয়েছে আমাদের কাছে 200 রুপিস। সো যেটা কিনা আমাদের কাছে মনে হয়েছিল অনেক বেশি এক্সপেন্সিভ। যাই হোক, এইখানে আবার আমরা আমাদের জন্য হচ্ছে বিফ সিজলিং আর সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছিলাম। তো দেখতে কিন্তু খুবই খুবই লোভনীয় লাগছে, আমার কাছে তো অসাধারণ লাগছে। রাহাত তো দেখে আর নিজেকে কন্ট্রোলই করতে পারছে না। আর খাবারের কথা যদি বলি, একদম টু মাচ গুড। মানে তোমাদেরকে আমি অলরেডি বলেছি আমি হায়দ্রাবাদে খেয়ে এখনও পর্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড হইনি। এইদিকে আমার যেহেতু তীব্র মাথা ব্যথা ছিল, তাই নিজের জন্য 1 কাপ হচ্ছে ব্ল্যাক কফিও নিয়ে নিয়েছিলাম। সো খাওয়া দাওয়া শেষ করার পর তারপরে হচ্ছে আমরা চলে আসি এখানকার একটা সুপার শপে। তো এখানে আসার মেন রিজনটা হচ্ছে ওয়াফিয়ার জন্য চকলেট। সো আমরা যেখানেই যাই না কেন চেষ্টা করি সবসময় ওয়াফিয়ার জন্য চকলেট নেওয়ার জন্য।
যেহেতু বাচ্চা মানুষ ও চকলেট অনেক বেশি পছন্দ করে। এছাড়াও তোমরা কিন্তু দেখেছো রাহাত হচ্ছে বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রিতেই যাক না কেন সব সময় হচ্ছে এক লাগেজ ভরে হচ্ছে ওয়াফিয়ার জন্য চকলেট নিয়ে আসে। আমাদের একটা ফ্রিজ সবসময় হচ্ছে ওয়াফিয়ার জন্য চকলেটে ভরপুর থাকে। চকলেট ওইখান থেকে কখনো শেষই হয় না, যখনই শেষ হয় তখনই হচ্ছে রাহাত টুপ করে হচ্ছে আবার নিয়ে আসে। সো এখন হচ্ছে আমরা আবার হচ্ছে ওয়াফিয়ার জন্য চকলেট নিতে আসছি। তো চকলেট নিতে গেলে ওয়াফিয়ার রাহাত কখনো কিপটামি করে না, বরং আমি যদি কখনো বলি যে এটা নেওয়া যাবে না ওইটা নেওয়া যাবে না তাহলেই রাহাত রাগারাগি শুরু করে দেয়। মেয়েরা আসলে বাবাদের অনেক বেশি প্রিয় আর অনেক বেশি আদরের হয়ে থাকে। রাহাত তো মেয়ে ছাড়া কিছুই বুঝে না, আমার কাছে মনে হয় আমার থেকে বেশি ভালোবাসে হচ্ছে রাহাত তার মেয়েকে। যাই হোক, এইদিকে হচ্ছে আমরা আবার চলে এসেছিলাম তাহসিন আর হচ্ছে রাহাতের জন্য একটা শার্ট দেখার জন্য। তো এখানে মোটামুটি অনেকগুলো শার্ট ছিল, তার থেকে হচ্ছে 2টা শার্ট আমাদের দুইজনের জন্য পছন্দ হয়ে গিয়েছিল। আর এই তো আমি সো এখানে কেনাকাটা আমাদের অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। কেনাকাটা শেষ করে আমরা বিল পে করে তারপরে হচ্ছে যখন হচ্ছে চলে যাচ্ছিলাম তখন দেখলাম এখানে এত মজাদার মজাদার সন্দেশ, লাড্ডু আরও কত কিছু যে রয়েছে, এগুলো দেখতে এত বেশি লোভনীয় লাগছিল। বাট এগুলোর প্রাইস অনেক অনেক বেশি। প্রতিটা দেখলাম কেজি প্রতি হচ্ছে 800-900 রুপিস করে, যেটা আমার কাছে একদম টু মাচ লেগেছে। যাই হোক, আজকে এখানে অনেক অনেক সময় কাটিয়েছি, সময়টা কিন্তু অনেক অনেক ভালো লেগেছে। যেহেতু অনেক দিন ধরে ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে পার করছিলাম, তার মাঝখানে আসলে লাইফে একটু ব্রেকের আসলে প্রয়োজন। সব সময় ব্যস্ততম দিন গেলে দিনটাও আসলে খারাপ লাগে। সো মাঝখানে একটু ব্রেক পেয়ে আমার কাছে তো অসাধারণ লেগেছে, আর এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি হচ্ছে আবার হায়দ্রাবাদ আসা হয় তাহলে অবশ্যই হচ্ছে আমি এই এএমবি মলে মাস্ট আসবো। সো আমাদের কেনাকাটা শেষ করার পর হচ্ছে এখন হচ্ছে আমরা চলে যাব বাসায়। সো আমরা হচ্ছে মল থেকে বের হয়ে বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ। তারপরে বাসায় ফিরতে না ফিরতে রাহাতকে দেখি যে বাহির থেকে হচ্ছে আবার একটা লাগেজ নিয়ে এসেছে। যেহেতু আম্মুর ঔষধ অনেক অনেক বেশি, সো আমরা যে লাগেজটা নিয়ে এসেছিলাম সেই লাগেজের মধ্যে আসলে সবগুলো ঔষধ ঢুকবে না, তাই নতুন করে হচ্ছে রাহাত আরেকটা লাগেজ কিনে নিয়ে এসেছিল। তো লাগেজটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই নাকি পেয়ে গিয়েছিল, তাই নিয়ে এসেছে। সো এখন রাহাত হচ্ছে আবার এটা চেক করে দেখছিল এটা সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে হচ্ছে এখন আবার সব কিছু সে নামিয়ে ওষুধগুলো ঢুকিয়ে দেখার চেষ্টা করছে যে সবগুলো মেডিসিন এটার মধ্যে ঠিক মতো ঢুকবে কিনা বা এটার স্পেসটা কতটুকু আছে। আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি গুছানোর, প্রতিটা কাজ অনেক গুছিয়ে এবং যত্ন সহকারে অনেক দায়িত্ব নিয়ে করে। সে লাইফের প্রতিটা জায়গায় হচ্ছে আমাকে এতটা বেশি সাপোর্ট করে, তার সাপোর্ট ছাড়া আসলে আমি যেই রকম পরিস্থিতিতে আছি সে পরিস্থিতিতে একদমই ভেঙে যেতাম। বাট সে কিন্তু একদম ঢাল হয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে, যার কারণে কিনা আমি কিন্তু এখনো পর্যন্ত শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।